প্যানকেক ছোট থেকে বড় সবারই বেশ পছন্দের খাবার। খুব দ্রুত সময় তৈরি হয়ে যায় বলে নাস্তা বা টিফিনে এর মতো পারফেক্ট খাবার হতেই পারে না। আর আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য সেই পারফেক্ট প্যানকেকের রেসিপি। কিছুই না, জাস্ট প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্ট একটু সঠিক পরিমাপে দিলেই এবং একটু সময় নিয়ে বিট করে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ মজাদার এবং সফট প্যানকেক। একটু ভিডিওটা খেয়াল করলেই বুঝতে পারবেন কি দারুণ সফট হয়েছে আমার প্যানকেকগুলো, সাথে ভিতরটা একদমই ফ্লাফি। এর জন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি আমি রুম টেম্পারেচারে থাকা 2টো ডিম। ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগে বের করে রাখলেই হবে ডিম দুটো। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। আমার কাছে এই মিষ্টিটাই ঠিক আছে, আপনি মিষ্টি বেশি খেলে আর একটু বেশি দিতে পারেন। এবার একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে ডিম চিনি মিলিয়ে নেব। একটু সময় নিয়ে মেলালেই দেখতে পারবেন সুন্দর চিনিটা মিলে যাচ্ছে ডিমের সাথে এবং রঙটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন ডিম আর চিনি মিলে এক ধরনের ক্রিমি কালার চলে আসবে তখনই বুঝতে পারবেন বিটটা ভালো করে হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স, 1/2 কাপ তেল। এবার এই সব উপকরণ আবার হ্যান্ড হুইস্কের মাধ্যমে খুব ভালো করে মিলিয়ে নেব। আসলে প্যানকেকের এটাই হচ্ছে মূল বিষয়, যে প্রত্যেকটা উপকরণ খুব সুন্দর করে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার মেশানো হয়ে গেছে। এবার একটা চালের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। আপনি এখানে আটাও ব্যবহার করতে পারেন। 1/3 কাপ গুঁড়া দুধ। চেষ্টা করবেন গুঁড়া দুধটা দিতে, এতে স্বাদটা বেশ ভালো আসে। 1 টেবিল চামচের মতো বেকিং পাউডার। এখানে বেকিং পাউডারটা একটু বেশি দিতে হয়। ব্যাস, সব কিছু চেলে নিতে হবে। আমার চেলে নেওয়া শেষ। এবার সব উপকরণ একসাথে মিলিয়ে নেবার পালা। মিলাতে মিলাতেই দেখতে পাবেন এই কাইটা বেশ আঠালো হয়ে আসছে। আপনার মেলাতে বেশ বেগ পেতে হচ্ছে। একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাইটা কিন্তু বেশ আঠালো। এখন এর মধ্যে দিয়ে দেব দুধ। আমি দুধটা আগে থেকেই জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। আমার এখানে প্রায় 1 কাপ দুধ লেগেছে। পারফেক্টলি কাই হওয়ার জন্য আপনি চেষ্টা করবেন ধাপে ধাপে দিতে। অনেক সময় দেখা যায় ময়দাতে একটু বেশি দুধ লাগে, কিন্তু আটার ক্ষেত্রে ততটা লাগে না। তাই চেষ্টা করবেন ধাপে ধাপে দিতে, একবারে না দেওয়াই ভালো। আমার এখানে পুরো 1 কাপ দুধ লেগেছে। প্যানকেকের কাইটা হবে না ঘন না পাতলা। এবং হ্যান্ড হুইস্কের মাধ্যমে খুব ভালো করে দুধটা মিশ্রণের সাথে মিলিয়ে নিতে হবে। যত সময় নিয়ে ভালো করে মেলাবেন প্যানকেক তত সফট হবে। এবার একটা প্যানে আমি হালকা বাটার ব্রাশ করে নিচ্ছি। আপনি চাইলে তেলও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। অনেকে ঘি দিয়েও করে। এবার আমি একটা মেজারমেন্ট কাপে নিয়ে নিয়েছি, যাতে করে সবগুলো প্যানকেক দেখতে একই রকম হয় এবং এক সাইজের হয়। হালকা ঢেকে দিয়ে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করলেই দেখতে পাবেন সুন্দর উপরে ছিদ্রযুক্ত হয়ে গেছে। তখনই বুঝতে হবে
উল্টাতে হবে। ব্যাস দেখুন কি দারুণ কালার এসেছে। চেষ্টা করবেন হালকা আঁচে তৈরি করার। বেশি আঁচে তৈরি করলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং ভিতরে কাঁচা থেকে যাবে। আর একটা তৈরি করে দেখাচ্ছি। আমার বাচ্চাদের তো বেশ পছন্দ, তারা চকলেট দিয়েই খায় বা কখনো নসিলা দিয়ে। আবার আপনি যদি এটা ব্রেকফাস্টে মধুর সাথে সার্ভ করেন সেটাও খেতে খুব ভালো লাগে। দেখুন কি পারফেক্ট হয়েছে, সব জায়গায় কি দারুণ ছিদ্রযুক্ত। এভাবে করে আমি প্রতিটা প্যানকেক তৈরি করে নিয়েছি। ব্যাস হয়ে গেল আমার খুব সহজে এবং দ্রুত সময়ে 5 মিনিটেই তৈরি প্যানকেক। বাসায় অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।